আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব ফুলের বিবাহ গল্পটির ৫ নম্বর সৃজনশীল নিয়ে। চলো আমরা ৫ নম্বর সৃজনশীলে কি আছে সেটা নিয়ে একটু কথা বলি। বরযাত্রী হয়ে এসেছেন অজয় ঠাকুর। দেখতে খুবই সহজ সরল মনে হয়, কিন্তু তার একটা দোষ আছে। তিনি যেখানে যে বিয়েতে যান উস্কানিমূলক কথা বলে কন্যা পক্ষ বরপক্ষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেন। খুবই খারাপ লোক। আজ নিজের নাতির বিয়েতে এই নড়চড় হলো না। কন্যা পক্ষের গেটে আসতে একটু দেরি হওয়ায় তাদেরকে ছোট লোক বলে গালি দিলেন। বললেন আগে জানলে এই ছোট জাতির ঘরে নাতিকে বিয়ে করাতাম না। এটা নিয়ে ছোটখাটো একটা হট্টগোল হয়ে যায়। উদ্দীপকটা আমরা বুঝছি। এবার আমরা ক খ গ ঘ আলোচনা করব। কতে কি আছে দেখো। কতে আছে রজনীগন্ধাকে কি বলে তামাশা করা হয়েছিল। এবার লাল খ লাল পিঁপড়ার উল্লেখে লেখক কাদের চরিত্র বুঝিয়েছেন। তো ক এবং খ আমরা একসাথে পড়ে ফেলি। কতে কি বলেছে? কতে বলা হয়েছে রজনীগন্ধাকে রাক্ষসী বলে তামাশা করা হয়েছিল। কি বলে? রাক্ষসী বলে তামাশা করা হয়েছিল। এবার খ লাল পিঁপড়ার উল্লেখে কি বলেছে আমরা দেখি। খ নাম্বারে লাল পিঁপড়ার উল্লেখে লেখক সমাজের নিন্দুক ও বিবাদ সৃষ্টিকারী শ্রেণীকে বুঝিয়েছেন। সমাজে বিচিত্র মানুষের বসবাস, আর একে ব্যক্তির স্বভাব এক এক রকম। ঠিক আছে, লাল পিঁপড়ার উল্লেখে লেখক সমাজে নিন্দুক ও বিবাদ সৃষ্টিকারী শ্রেণীকে বুঝিয়েছেন। সমাজে বিচিত্র মানুষের বসবাস, আর একে ব্যক্তির স্বভাব এক এক রকম, মানে এক এক ব্যক্তির স্বভাব এক এক রকম। বিয়ে বাড়িতে বিচিত্র মানুষের উপস্থিত হওয়ার সুযোগ রয়েছে। সেখানে এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের কোনো গুণ নেই, অথচ অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে থাকে। মেয়ের বাবা ছেলের বাবাকে কি খাওয়ালো দিলে এসব নিয়ে, বা কি খাওয়ালো বা দিল এসব নিয়ে তারা সমালোচনা করে থাকে। লাল পিঁপড়া এসব মানুষেরই প্রতীকী রূপ। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব গ এবং ঘ। উদ্দীপকের অজয় ঠাকুরের সঙ্গে ফুলের বিবাহ গল্পে কার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। এবার ঘ উদ্দীপকটি ফুলের বিবাহ গল্পের সম্পূর্ণ বিষয় ধারণ করতে পারেনি, মন্তব্যটি মূল্যায়ন করো। তা আমরা আগে গ নাম্বারটা আলোচনা করি, তারপর ঘ নাম্বারটা। কার সঙ্গে মিল আছে? অজয় ঠাকুরের সঙ্গে আমাদের উদ্দীপকের কার মিল আছে? লাল পিঁপড়ার সঙ্গে মিল আছে, তাই না? তো দেখো, উদ্দীপকের অজয় ঠাকুরের সঙ্গে ফুলের বিবাহ গল্পে পিঁপড়ার সাদৃশ্য রয়েছে, অর্থাৎ লাল পিঁপড়ার সাদৃশ্য রয়েছে। আমাদের সমাজে এমন কিছু চরিত্র আছে যারা মোসাহিব প্রকৃতির, একে অন্যের সম্পর্কের মাঝে বিষ ছড়ানো তাদের কাজ, তাই না? এর কথা ওকে, ওর কথা একে লাগিয়ে বেড়ায়। গোপনীয় অথবা প্রকাশ্যে সব জায়গায় তাদের কাজটি নিপুণভাবে করে থাকেন। পিঁপড়ার কাজ হলো অন্যের দোষ খুঁজে বেড়ানো বা ঘটনাকে বড় করে বিবাদ বাঁধানোর মধ্যে আনন্দ খুঁজে পায়। তো এই জন্য এটা বলেছে। এবার আমরা যদি উদ্দীপক নিয়ে আলোচনা করি, উদ্দীপকের অজয় ঠাকুরের কাজ হলো অন্যের দোষ খুঁজে বেড়ানো, তুচ্ছ ঘটনাকে বড় করে বিবাদ বাঁধানোর মধ্যে তিনি আনন্দ পান। অজয় ঠাকুরের নিজের নাতির বিয়েতে কন্যা পক্ষে সামান্য দেরি হওয়ায় তাদেরকে ছোট লোক বলে গালি দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেন। ফুলের বিবাহ রচনায় পিঁপড়াও একই চরিত্র অধিকারী। তারা সব সময় বরযাত্রীকে এবং সর্বদা কোনো না কোনো বিবাদ বাঁধায়। মূলত এই পিঁপড়া এবং অজয় ঠাকুর দুই সমাজের সেই চরিত্র যারা ভালোর মধ্যে মন্দ খুঁজে পায়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার, পিঁপড়ার সঙ্গে সাদৃশ্য। আচ্ছা, মূল ভাবটা কি ধারণ করতে পেরেছি? আমাদের ঘ নাম্বার সেই প্রশ্নটা ছিল। এখন আমরা ঘ নাম্বারটা আলোচনা করব। দেখো, উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার সম্পূর্ণ বিষয়কে ধারণ করতে পারেনি, কারণ এখানে শুধু লাল পিঁপড়া নিয়ে আলোচনা করেছে। বাট আমাদের গল্পে আর অনেক কিছু ছিল। ফুলের বিবাহ, গোলাপের কথা, স্থলপদের কথা, রজনীগন্ধার কথা, জবা ফুলের কথা, কন্যাপক্ষ বিয়ে দিতে গেলে অনেক যৌতুক চাচ্ছে সেটার একটা ব্যাপার, ভ্রমণের টাকা চাওয়া, অনেক কিছু ছিল যেটা আমাদের এখানে নাই। ফুলের বিবাহ গল্পে যেমন সমাজের নিন্দুক বিবাদ সৃষ্টিকারী মানুষের চরিত্র চিত্রিত হয়েছে, তেমনি এটি একটি বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে পাত্রপাত্রী নির্বাচন, যৌতুক প্রথা এবং সামাজিক শ্রেণী বৈষম্যের মতো আরো অনেক বিষয় তুলে ধরা হয়েছে। এরপরে দেখো, বিয়ের অনুষ্ঠানে সবসময় উস্কানিমূলক কিছু চরিত্র লক্ষ্য করা যায়। এদের কেউ মান্য করুক বা না করুক তাতে এদের কিছু যায় আসে না। এরা সব জায়গায় নাক গলাবে আর তিলকে তাল বানিয়ে বিবাদ তৈরি করবে, এতে তারা আত্মসুখ অনুভব করে। এরপর দেখো, উদ্দীপকে শুধুমাত্র একজন ব্যক্তি অজয় ঠাকুর দ্বারা সৃষ্ট একটি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে বিবাদ সৃষ্টিকারী মানুষের চরিত্র ফোকাস করা হয়েছে। গল্পের অন্যান্য গম্ভীর বিষয়গুলি যেমন ফুলের মেলবন্ধন, মানে পাত্রপাত্রীর গুণগত মিল, ঘটকের ভূমিকা, ভ্রমর এবং সামাজিক রীতিনীতি উদ্দীপকে অনুপস্থিত, মানে সেগুলো উদ্দীপকে নাই। উদ্দীপকের অজয় ঠাকুর
অজয় ঠাকুর বরপক্ষের লোক হয়ে এসেছেন নিজের নাতির বিয়েতে, অথচ সেখানেও তিনি হট্টগোল বাঁধিয়েছেন সামান্য বিষয় নিয়ে। অজয়ের সঙ্গে একপাল পিঁপড়া মুহাসিব হয়ে আসে, যাদের গুণ নিয়ে কিন্তু খুব দাঁতের জ্বালায়। এই দিকটি ছাড়া অন্য কোনো মিল নাই আমাদের উদ্দীপকের সঙ্গে গল্পের। তাই বলা যায় যে ফুলের বিবাহ রচনার বিষয়বস্তুর পরিসর ব্যাপক, আর এই ব্যাপার পরিসরের একটি ক্ষুদ্র দিক হলো উস্কানিমূলক চরিত্র, যেটি উদ্দীপকে ফুটে উঠেছে। উদ্দীপকটি ফুলের বিবাহ গল্পের আংশিক প্রতিফলন মাত্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে এই পর্যন্তই পড়াবো, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।